Hello everyone, welcome to my channel. আমাদের আজকের টপিক হচ্ছে থেভেনিন থিওরেম। থেভেনিন থিওরেমের স্টেটমেন্ট হচ্ছে a linear two terminal circuit can be replaced by an equivalent circuit consisting of a voltage source VDS in series with a resistor RTS. আমাদের অংশটা হচ্ছে একটা লিনিয়ার টু টার্মিনাল সার্কিট। এই লিনিয়ার টু টার্মিনাল সার্কিটের টাকে আমি রিপ্লেস করব একটা বিটিএস সিঙ্গেল ভোল্টেজ সোর্স এবং একটা সিঙ্গেল রেজিস্টরের মাধ্যমে। আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে স্টেপ 1 হচ্ছে প্রথমে আমরা সোর্সটাকে রিমুভ করে ফেলবো, লোডটাকে রিমুভ করে ফেলবো। লোড হচ্ছে আরএল। রিমুভ করার পরে আমাদের কাজ হবে এই টার্মিনালের অ্যাক্রসে ভোল্টেজ বের করা। আমরা যদি এখানে একটা ভোল্ট মিটার কানেক্ট করি, এই ভোল্ট মিটারের রিডিংটাই হবে ভিথেভ, তা ভিটিএস বা থেভেনিন ভোল্টেজ অর ওপেন সার্কিট ভোল্টেজ। স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 তে হচ্ছে আমাদের এই লিনিয়ার টু টার্মিনাল সার্কিট। সার্কিটের এই পয়েন্টের অ্যাক্রসে আমরা রেজিস্ট্যান্স মেজারমেন্ট করব আরটিএস। যদি আমরা রেজিস্ট্যান্স মেজারমেন্ট করতে চাই, এক্ষেত্রে যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে, ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট সোর্স ভোল্টেজ সোর্স যদি হয়, এটা হবে শর্ট সার্কিট। কারেন্ট সোর্স যদি হয়, হবে ওপেন সার্কিট। অর্থাৎ এখানে যদি ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকে, এটাকে রিপ্লেস করব শর্ট সার্কিট করে। আর যদি ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স থাকে, সেটা হবে ওপেন সার্কিট। আর যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তাহলে ডিপেন্ডেন্ট সোর্সের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ডিপেন্ডেন্ট সোর্স যে অবস্থা আছে ওই অবস্থায় থাকবে। স্টেপ 2 আর স্টেপ 3 আরটিএস হচ্ছে, এটা হচ্ছে ওপেন সার্কিট থেভেনিন রেজিস্ট্যান্স। আরটিএস এই লিনিয়ার টু টার্মিনাল সার্কিটটাকে আমাদের রিপ্লেস করব থেভেনিন স্টেটমেন্ট অনুসারে ভিথেভ আরটিএস। এটা হচ্ছে ওপেন পয়েন্ট, অর্থাৎ যেখানে আমরা ওপেন করছিলাম। আমাদের ইনিশিয়াল সার্কিটে একটা লোড ছিল, এখানে লোড কানেক্টেড ছিল আরএল। আমরা আরএলটাকে রিপ্লেস করব এখানে আরএল। হচ্ছে স্টেপ 3। তাহলে এই সার্কিটটা একটা সিরিজ সার্কিট, সিঙ্গেল ভোল্টেজ সোর্স বিটিএস, আরটিএস এবং আরএল দুটো সিরিজ কানেকশন করা আছে। তাহলে লোড কারেন্ট আইএল ইকুয়াল টু হবে বিটিএস আরটিএস প্লাস আরএল। এটা হচ্ছে লোড কারেন্ট বের করার ফর্মুলা ইউজিং থেভেনিন থিওরেম। আমরা থেভেনিন থিওরেমের মূল উদ্দেশ্য হচ্ছে, যদি আমার এই লোডটা ভেরিয়েবল হয়, তাহলে লোডটা যদি ভেরিয়েবল হয় তাহলে আমার ক্যালকুলেশন করা সহজ হবে। অর্থাৎ যদি আমাদের সার্কিটটা
আরএল যদি বিভিন্ন ভ্যালুর জন্য কারেন্ট বের করতে বলে লোড কারেন্ট, সে ধরনের আরএল এর ভ্যালু হচ্ছে 1 ওহমের জন্য কত, 5 ওহমের জন্য কত, 6 ওহমের জন্য যদি কত বের করতে হয়। যদি আমরা নর্মাল কনভেনশন করি তাহলে প্রতি ক্ষেত্রে ক্যালকুলেশন করা লাগবে, অর্থাৎ 1 ওহমের জন্য একবার ক্যালকুলেশন, 5 ওহমের জন্য একবার ক্যালকুলেশন, 6 ওহমের জন্য একবার ক্যালকুলেশন। কিন্তু আমরা যদি থেভেনিন থিওরেম ইউজ করি তাহলে এই ফর্মুলাতে এটা ফিক্সড থাকবে সবসময়, বিটিএস আর্থে ফিক্সড, আরএল এর বিভিন্ন ভ্যালু পুট করলেই আমরা লোড কারেন্ট বের করতে পারবো। তার ভ্যালু 1 ওহম পুট করলে সরাসরি IL1 বের হয়ে যাবে। 5 ওহমের জন্য 5 ওহমের রেজিস্টার ভ্যালু পুট করলে 5 ওহমের মধ্যে কত কারেন্ট ফ্লো হবে এটা বের হয়ে যাবে। সিমিলার 6 ওহমের জন্য এই ভ্যালুটা এখানে পুট করলে IL বের হয়ে যাবে। কেস 1 লিনিয়ার টু টার্মিনাল নেটওয়ার্ক, আমাদের টু টার্মিনাল সার্কিট দেওয়া আছে। কেস 1 এর ক্ষেত্রে হচ্ছে আমার যদি এই নেটওয়ার্কের ভিতরে অর্থাৎ এই সার্কিটের ভিতরে যদি অল আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স হয়, অল ইন্ডিপেন্ডেন্ট সোর্স, যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্স সবগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স হয় তাহলে এক্ষেত্রে স্টেপ 1 হচ্ছে, স্টেপ 1 লোডটাকে রিমুভ করবো আমরা। লোড রিমুভ করার পর এই লোডের অ্যাক্রসে আমরা থেভেনিন ভোল্টেজ মেজারমেন্ট করব, ভিটেপ। ভোল্টেজ মেজারমেন্ট করতে হবে। স্টেপ 2 হচ্ছে এই লিনিয়ার টু টার্মিনাল নেটওয়ার্কে যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে, ভোল্টেজ সোর্স থাকলে এটাকে শর্ট সার্কিট করতে হবে, কারেন্ট সোর্স থাকলে এটাকে ওপেন সার্কিট করতে হবে। ওপেন সার্কিট করার পর এটার অ্যাক্রস রেজিস্ট্যান্স মেজারমেন্ট করতে হবে, অর্থাৎ আরটিএস মেজারমেন্ট করতে হবে। স্টেপ 3 হচ্ছে ইকুইভ্যালেন্ট থেভেনিন সার্কিট ড্র করতে হবে। আমাদের প্রথম স্টেপ হচ্ছে ভিটিএস, স্টেপ 1 থেকে পাচ্ছি ভিটিএস, স্টেপ 2 থেকে পাচ্ছি আরটিএস। এটা হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। আমরা যেহেতু লোড রিমুভ করছি তাহলে রিমুভ লোডটা আমরা এখানে রিপ্লেস করব, হচ্ছে আর ফর্মুলা IL ইকুয়ালটা হচ্ছে ভিটেপ আরটেপ প্লাস RL। কেস 2 লিনিয়ার টু টার্মিনাল নেটওয়ার্ক উইথ লোড RL। যদি আমার সার্কিটের এই যে লিনিয়ার টু টার্মিনাল নেটওয়ার্ক যে সার্কিট আছে এই সার্কিটের যদি সোর্সগুলো যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্স এবং ডিপেন্ডেন্ট সোর্স প্রেজেন্ট থাকে, অর্থাৎ এই দুটার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট সোর্সে প্রেজেন্ট, তাহলে এক্ষেত্রে হবে আমাদের 2 নম্বর কেস। এর ক্ষেত্রে স্টেপ 1 হচ্ছে লোডটাকে রিমুভ করব, রিমুভ করার পর এটার অ্যাক্রসে ভোল্টেজ মেজারমেন্ট করতে হবে, ভিটেপ মেজারমেন্ট করতে হবে। স্টেপ 2 হচ্ছে লোড ওপেন করার পর যে ওপেন পয়েন্ট থাকবে বি ওপেন সার্কিট পয়েন্ট, এই পয়েন্টটাকে শর্ট করতে হবে। শর্ট করার পর দিয়ে শর্ট সার্কিট কারেন্ট মেজার করতে হবে, ISC শর্ট সার্কিট কারেন্ট মেজার করতে হবে। এই ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট সোর্স আগের কন্ডিশন থাকবে, অর্থাৎ ওপেন এবং অর্থাৎ ভোল্টেজ সোর্স থাকলে ওপেন, কারেন্ট সোর্স থাকলে ক্লোজ। যে কন্ডিশন ছিল ওই কন্ডিশনটা এখানে ফিল আপ হবে না, কন্ডিশনটা এখানে মেনটেন হবে না। এটা জাস্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্স যেভাবে আছে, ডিপেন্ডেন্ট সোর্স যেভাবে আছে ওই অবস্থায় থাকবে। অর্থাৎ ওপেন সার্কিট ভোল্টেজ বের করার সময় সোর্সগুলো যে কন্ডিশন ছিল শর্ট সার্কিট বের করার সময় একই কন্ডিশন থাকবে। আরটেপ হবে VTS বাই ISC। এখান থেকে আমরা থেভেনিন ভোল্টেজ বের করবো আমরা এই ফর্মুলা দিয়ে, VTS বাই ISC। দেন স্টেপ 3 হচ্ছে ড্র ইকুইভ্যালেন্ট সার্কিট, VTS RTS RL। কেস 3 লিনিয়ার টু টার্মিনাল সার্কিট। যেহেতু আমাদের লিনিয়ার টু টার্মিনাল সার্কিটের মধ্যে অল ইন্ডিপেন্ডেন্ট সোর্স,
সবগুলো অল ডিপেন্ডেন্ট সোর্স, সবগুলো যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে ক্ষেত্রে হবে কি, আমরা ফার্স্ট স্টেপ হচ্ছে এটাকে ওপেন করতে হবে, লোডকে ওপেন করে ফেলতে হবে। ওপেন করার পরে স্টেপ 1 হচ্ছে এটা VThevenin 0। যেহেতু আমাদের সার্কিটের মধ্যে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নেই, সব ডিপেন্ডেন্ট সোর্স, যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স সার্কিটের মধ্যে না থাকে তাহলে ওপেন সার্কিট ভোল্টেজ VTF হবে 0। স্টেপ 2 হচ্ছে যদি আমার সার্কিটের মধ্যে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স থাকে তাহলে আমরা এই থেকে একটা কারেন্ট সোর্স ফিট করব, 1 অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স ফিট করব এবং এটার অ্যাক্রসের ভোল্টেজ মেজারমেন্ট করব। তাহলে RTS এই অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে V/I। আমরা I হচ্ছে 1 অ্যাম্পিয়ার একটা সোর্স ফিট করেছিলাম, আর এই জায়গায় ভোল্টেজটা মেজারমেন্ট করলে RTS চলে আসবে। যদি ডিপেন্ডেন্ট ভোল্টেজ, যদি সার্কিটের মধ্যে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, যদি ভোল্টেজ সোর্স হয় তাহলে এক্ষেত্রে হবে এখানে একটা ভোল্টেজ সোর্স ফিট করব, আমরা 1 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স সাপ্লাই করব, আর এটার মধ্যে ফ্লো কারেন্ট বের করব I। আর এক্ষেত্রে RTS ইকুয়াল টু হবে 1 ভোল্ট ডিভাইড বাই I। স্টেপ 3 হচ্ছে draw the equivalent circuit with a 0, only RTS থাকবে, এটা ওপেন পয়েন্ট AB, আর যদি লোড থাকে লোড রিপ্লেস।